নারীদের জীবনে অবসর বলে কিছুই নেই। সারাদিন আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, যতই কাজকর্ম করেন না কেন, দিন শেষে দেখবেন তবুও কিছু কাজ আপনার থেকেই যাবে। মনে হবে আরে ওই কাজটা তো থেকে গেছে, আর ওই কাজটা তো করা হলো না, আরে ওই কাজটা তো আমার এখনো রয়ে গেছে, বাকি আছে। আর এরকম করতে করতে পুরোটা দিন কেটে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দীর্ঘ বিরতি দিয়ে ভিডিও দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তারপরে 3 বেলা রান্না বান্না, নানান রকমের অসুবিধা থাকার কারণে আমি আসলে সহজে ভিডিও করতে পারলেও এডিটিং করতে পারি না, ভয়েস দিতে পারি না। এগুলো করতে করতে আমার আসলে অনেক সময় লেগে যায়, যার কারণে আমার ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এখানে ঘরে অনেকটা আতপ চাল ছিল, তো আসলে বৃষ্টির দিন, যার কারণে চাল ভাঙানোর পরে যদি রোদ্রে শুকানো না হয় তাহলে দেখা যায় কি চালগুলো একদম গুঁড়োগুলো গন্ধ গন্ধ হয়ে যায়। আর ডিপ ফ্রিজে রেখে তারপরে বের করে খাওয়াটাও কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। রোদে দিয়ে শুকিয়ে রাখলে যতটাই ভালো লাগে, তো সেই জন্যই আর চাল ভাঙাও হয় না আর খাওয়া হয় না। আসলে ওই যে করব করে এরকম করতে করতে আসলে দিন চলে যাচ্ছে। আর চালগুলো দেখতেছি অনেক দিন হয়ে যাওয়ার কারণে হয়তো বা একটু পোকাও ধরে যাচ্ছিল। তো সেই জন্য চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব এগুলো খাওয়ার চেষ্টা করি। তো আজকে গরুর মাংস দিয়ে চালের রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু আমার কপালই মন্দ, আমি আসলে চালগুলো ভাঙাতেও পারছি না আর খেতেও পারছি না। যার কারণে আজকে ভাবলাম যে একটু 2 কেজি চাল ভাঙাইয়ে নিই, তারপরে হচ্ছে একটু রুটি আর গরুর গোশ আছে একটু রান্না করে খাওয়া যাবে। তো যেই কথা সেই কাজ, সেই অনুযায়ী আমি চাল ভিজিয়ে নিলাম। আর এদিকে চালটাকে সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে হচ্ছে আমি এগুলো ভিজিয়ে রাখছি। কারণ ভালো করে ধুয়ে নিলে তারপর ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার থাকে, পরিষ্কার দেখা যায়। তো এই গরুর মাংসটা ভিজিয়ে নিয়েছি। তো সকালবেলা ছেলেকে বললাম যে এগুলো ভাঙিয়ে নিয়ে আসতে। আর এদিকে বাড়ি থেকে আনা আমার যে কাঁঠাল ছিল, তো কাঁঠালের কিছুটা অংশ রাত্রেবেলা ভেঙেছিলাম, আমার বড় ছেলে খাবে সেজন্য। তারপরে সকালে আবার পুরো যেটা ছিল সেটা ভেঙে নিচ্ছি। দেখা যায় কি উপরে যে অংশগুলো থাকে সেগুলো একটু কেমন হয়ে যায় বা টকটক লাগে, সেই জন্য আমি উপরের অংশগুলো একদম ফেলে দিয়েছি, কতগুলো কোষ। আর ভেতর থেকে শুধু যে কোষগুলো ভালো সুন্দর ছিল ওগুলো নিয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন কাঁঠাল কিন্তু এই কাঁঠালগুলো কিন্তু অনেকটাই রসালো, আর হচ্ছে কিন্তু অনেক মিষ্টি। এগুলোর রস কিন্তু অনেক মিষ্টি হয়। তো আমার ছেলে মেয়েরা এবার কাঁঠাল খাচ্ছে, এর জন্য বেশি একটা রস নেওয়া হচ্ছে না, কারণ সবাই কাঁঠাল খেতে পছন্দ করে, যার কারণে একবার কাঁঠালগুলো আর রস করিনি, ওদেরকে আস্তে আস্তে ভেঙে দিচ্ছি আর ওরা খাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে কোষগুলো আমি ফেলে দিয়েছি, সেই কোষগুলোর বিচিগুলো আমি নিয়ে দিয়েছি। আর এই যে দেখেন বিচি, অনেকগুলো কাঁঠালের বিচি হয়েছে। আমি প্রায় 1-2 দিন পরে ভর্তা বানাই আর তরকারির মধ্যে দিই, আসলে আমার কাছে খুবই ভালো লাগে। তো ছেলেকে পাঠিয়ে দিলাম গুঁড়ি ভাগানোর জন্য। গুঁড়ি ভাগিয়ে নিয়ে আসার পরে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, একদম পুরো মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে পুরো আকাশ। আমার আসলে বললাম না, এই বছর আমি একদিনও চালের গুঁড়ি ভাঙিয়ে শান্তি পাইনি। একবার তো পুরো নষ্ট হয়ে গিয়েছে, আর পরবর্তীতে আবার যখন ভাঙিয়েছি তখন সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু ফ্রিজ থেকে বের করে খাওয়াটা আমার কাছে একটু ভালো লাগে না, কারণ অনেকটা ঝামেলা মনে হয়। সেজন্য আর কি মনে হলো যে রোদ উঠেছে তো শুকিয়ে রাখবো। কিন্তু গুঁড়ি ভাঙিয়ে নিয়ে আসার পরে দেখলাম আকাশ পুরা মেঘে অন্ধকার হয়ে গিয়েছে। তো মনটা খারাপ হয়ে গিয়েছে, কি করব, বারান্দার মধ্যে রেখে দিয়েছি। তো এই যে দেখেন অবস্থা, আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। তো ভাবছিলাম ছাদে দিয়ে আসবো, পরে আর ছাদে না দিয়ে বারান্দায় দিয়ে রাখলাম। তো বারান্দা কিছুক্ষণ ছিল বাতাসে, তারপরে 2 দিন এভাবে করে বারান্দায় কিছুক্ষণ সময় দিয়েছি। তারপরে হচ্ছে 2-3 দিন পরে রোদ উঠেছে, তারপরে ছাদে নিয়ে দিয়েছি। তারপরে আমি হচ্ছে এখানে গরুর মাংস রান্না করব। আর ভাবছিলাম যে নোয়াখালীর যে বিখ্যাত খোলাজা পিঠা আছে সেই পিঠাটাই তৈরি করব, তারপর আমরা সবাই মিলে দুপুরে খাবো। কিন্তু তরকারি রান্না করার ফাঁকে হঠাৎ করে আমরা এক জায়গায় চলে গিয়েছিলাম, যার কারণে আর আমার দুপুরে রান্নাও করা হয়নি আর খাওয়া হয়নি, শুধু মাংসটাই রান্না করেছি। তো রান্না করে তারপর আমরা চলে গিয়েছিলাম। আর তারপর সেখান থেকে এসে রাত্রিবেলায় একটু পিঠা বানিয়েছি আর গরু গোশ দিয়ে পরে খাওয়া হয়েছে। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। আসলে কোথা থেকে আসলে কিন্তু দেখা যায় যে আর ভালো লাগে না, অনেক শরীর খারাপ লাগে বা ভিডিও করতে আর ইচ্ছে করে না। তো এখানে আমি কিন্তু সব কিছু আয়োজন করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু খোলাজা পিঠা তৈরি করার জন্য গুঁড়িটা রেডি করে রেখেছিলাম। পরে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম।
তো খোলাচা পিঠাটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে ডিম দিয়ে আমি গুঁড়িটাকে হচ্ছে একটু মেখে তারপর রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এটার মধ্যে গরম পানি দিয়ে হচ্ছে আমি এগুলোকে গুলিয়ে নিব, তাহলে পিঠাটা সুন্দর হয়। আর নোয়াখালীতে এই পিঠাটা ঝটপট এই খোলাচা পিঠা তৈরি করতে তারা খুবই পছন্দ করে, আর সময়ও কম লাগে, আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, জিনিসপত্রও কম লাগে। সেই কারণে আর কি তারা এই পিঠাটা খুবই পছন্দ করে। আমার আম্মাকে দেখতাম মানে কোনো কিছু হলে ঝটপট উনি খোলাচা পিঠা তৈরি করে ফেলতো। আম্মা মানে আমার জেঠি আম্মা, তো ওনাকে দেখতাম যে সব সময় এই খোলাচা পিঠা তৈরি করতে। তো এটা আসলে অনেক সহজে হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে, আর গরুর গোশত দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো